দেখো আজকে যে ফ্যাক্টরাইজেশন গুলো করাবো সেটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর, মানে মিডল যে টার্মটা থাকবে সেই মিডল টার্ম ফ্যাক্টরটাকে ভাঙতে হবে, ঠিক আছে। এবার এদের যে জেনারেল ফর্ম, এদের জেনারেল ফর্ম হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c, ঠিক আছে। বুঝতে পারলে? আচ্ছা, এর মধ্যে কি বলেছিলাম যে a আর c কে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। মাল্টিপ্লাই করে তোমাকে ফ্যাক্টরাইজ করতে হবে। ফ্যাক্টরাইজ করে ধরো তোমার p আর q এলো, আসতেই পারে দুটো নাম্বার দিয়ে p প্লাস q বা p মাইনাস q, মানে ফ্যাক্টরগুলোর মধ্যে প্লাস বা মাইনাস করে তোমার b আসবে, বুঝা গেল। আবার q মাইনাস p ও হতে পারে, আবার q প্লাস p ও হতে পারে, ঠিক আছে। এই জিনিসটাকে বলা হচ্ছে ফ্যাক্টরাইজেশন, মানে মিডল টার্মটাকে তোমাকে ভাঙতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কনসেপ্ট। এবার ফার্স্ট যে ম্যাথমেটিক্সটা আছে নাম্বার 1 দিয়ে, সেটা কি x স্কয়ার, দেখো x স্কয়ার প্লাস 5x প্লাস 6। তাহলে একটা জিনিস এখানে বোঝার চেষ্টা করো, এখানে 6 আছে আর এখানে তিনটেই প্লাস আছে, ঠিক আছে। তাহলে আমি এটাকে কিভাবে ভাঙবো, আমার যেন সব পজিটিভ চাই, আমার কিন্তু যেন মাইনাস না আসে। এই যে এখানে দেখতে পাচ্ছ p মাইনাস q, এই p মাইনাস q আসবে না, মানে ফ্যাক্টর দুটোর মধ্যে মাইনাস করে কোনোদিনই এটা আসবে না, কারণ এখানে সবকটাই প্লাস আছে, বোঝা গেল। এবার বলো 6 কে কিভাবে ভাঙবে তুমি, এখানে হ্যাঁ এটা দেখো, এটা x স্কয়ার আছে তো, মানে 1x স্কয়ার, তাহলে এখানে 1 আছে, 1 ইনটু 6 এ 6, তাকে 2 দিয়ে ডিভাইড করলে 3 দিয়ে 2 প্লাস 3 আমরা যদি করি আমরা 5 পাবো। সেই 5 এর জায়গায় আমরা লিখব 2 প্লাস 3, এ দেখো হ্যাঁ 2x প্লাস 3x, 2 প্লাস 3 এই লাইনটা লিখবে, তারপর লাইনটা লিখবো, ঠিক আছে। বুঝতে পারলে? এবার লেখো 2x প্লাস 3x প্লাস 6। আমি তো নেক্সট ইয়ারের শেষে এখানে ইও লাগাবো, মানে ওই ওপরের ঘরে পড়ানোর ব্যবস্থা করা হবে। ওপরের ঘরটার মধ্যে ওই যে খাট আছে, সেই খাটটা সরিয়ে দেওয়া হবে, ওর জায়গায় ইয়ে করা হবে, মানে সোফা কাম বেডটা নেবো, আর ওখানে ওই ইয়ে নেবো, মানে ওই কি বলো তো, ডিজিটাল বোর্ড। হ্যাঁ ডিজিটাল বোর্ড দেখেছো, নেবো লাস্ট ইয়ারের শেষের দিকে ডিজিটাল বোর্ডে যা এই শুধু ডিজিটাল বোর্ড না, এই বোর্ডে যা পড়ানো হবে না, ওই খাতায় গিয়ে ওখানে পড়ানো হবে না, এটা সবার বোঝার ক্ষমতা নেই। আর সবচেয়ে বড় কথা না, এখানেও পড়বো, এটাও থাকবে, ওটাও তো নিয়ে আসা যাবে, ঠিক আছে। 75 এর থেকে হালকা একটুখানি ছোট হবে, একটু ছোট, 75 ইঞ্চি। 75 ইঞ্চি কাকে বলে জানো? ডায়াগোনালটা। হ্যাঁ ডায়াগোনালটা ধরে জিনিসটা হিসাব করা হয়, বুঝতে পারলে? যে কোনো টিভিরও তাই বলে না, 32 ইঞ্চি টিভি, ওই ডায়াগোনালটা 32 ইঞ্চি বা 32 ইঞ্চি। যাই হোক 32 30 ইয়ে, হ্যাঁ এখন টিভি দেখার চল খুব কমে গেছে, মোবাইলে সব দেখা যায়, যাচ্ছে ব্যাপার। তো এই যে 11-12 যদি মনে করে যে বাড়ির স্যার নেবে, বাড়িতে গিয়ে স্যার এসে পড়িয়ে যাবে, স্যারও সেরকম হবে। খাজা মানে জানো তো, হ্যাঁ খাজা 11-12 স্যার বাড়িতে পড়তে দেবে না, এখানে এসে পড়তে হবে না। আর 11 একটা জিনিস দেখ, আজকে তুমি যদি কোনো জায়গায় ভালো অনলাইন পড়ো তো তোমাকে তো যেতে হবে। তুমি এরকম ভাবছো কেন যে তুমি একটা স্যার আসবে 11-12 এসে তোমাকে পড়িয়ে যাবে, সেরকমই পড়াবে। আর এখন তারপরে তোমার নিজের মানে প্রস্তুতিটা দেখবে, তারপর যখন পরীক্ষার কোশ্চেন আসবে তখনই তুমি আসল সিন বুঝে যাবে যে তোমার কি অবস্থা আলটিমেটলি হয়েছে, ঠিক আছে। তারপরে যখন কলেজে পড়তাম আর 11-এ যখন পড়তাম, তখন তো এখান থেকে আরো দূরে যেতাম, মানে এখন বলবে জায়গাটাতে কথা বলে তো, ওই তোমার ওই জায়গাটাকে কি বলে, নার্স কোয়ার্টার মোড় পেরিয়ে যেতাম, ঠিক আছে। নার্স কোয়ার্টার মোড় পেরিয়ে সোজা যদি আমি দেখি, নার্স কোয়ার্টার মোড় কিন্তু আলটিমেটলি বোরহাটের থেকে বেশি ডিস্টেন্স, ওখানে কেমিস্ট্রি পড়তে যেতাম। নার্স কোয়ার্টার মোড় পেরিয়ে ওই দিকটা পুরো সোজা, মানে অনেক দূর পড়তে যেতাম কেমিস্ট্রি, এবং বাড়ি ফিরতাম মোটামুটি 11টা 15 এরকম সময়। রাত্রেবেলা পড়াতো, আমার 8টার ব্যাচ, 8টা থেকে 10টা,
ঠিক আছে 10টা 15 20 বন্ধ হয়ে না যাবে। আপনি ধরেছেন নাকি এই ব্যাচটা হ্যাঁ এই ব্যাচটা তাই না আপনি আগে থেকে 10টা মধ্যে ধরেছেন কোনটা? হ্যাঁ আমি তো এখন নিজে পড়াচ্ছি, আমরা তখন 8টা থেকে 10টা বাজে পড়তে যেতাম, আর একটা জায়গায় পড়তে যেতাম ফিজিক্স, সেটা হচ্ছে মানে পড়তে যেতাম, সেটাও এখান থেকে যথেষ্ট দূর, সেটা হচ্ছে তোমার ওই স্টেশনের কাছাকাছি, মানে স্টেশন? হ্যাঁ ওদিকটা মানে খালেবিলে মাঠ ওখানটা ওদিকটায়, ঠিক আছে ওখানটা পড়তে যেতাম, তাহলে ডিস্টেন্স গুলো সব বেশি অনেক, এবার পড়তে তো যেতে হবেই, ভালো পড়া তো, আমি এরকম হবে নাকি যে তুমি বাড়ি থেকে বেরিয়ে উল্টো দিকের বাদে ঢুকে গেলে, এরকম তো হবে না না। ওরা মনে করে যে বাড়িতে স্যার এসে যাবে একদম স্যার একদম পুরো তোমাকে মানে মানে গুলে খাইয়ে একদম বলবেন এরকম বানিয়ে দেবে, সি বলে মিসিসটা সব বানিয়ে দিয়েছি ওরা খেয়ে নাও ব্যাস নম্বর। পরীক্ষার কোশ্চেন এখনো দেখেনি, দেখা দিবে। তো x x plus 3 হ্যাঁ x প্লাস 2 হলো হ্যাঁ প্লাস হ্যাঁ x স্কয়ার প্লাস 2x থেকে তুমি কি কমন ওটা নেবে? x plus 3 নিয়েছি কোনখান থেকে? ওটা x plus 3 লিখেছি না না তোমার তো এখানে আগে 2x লেখা আছে, এখন কিন্তু 3 লিখেছি তাহলে ঠিক আছে, তাহলে পরে তোমাকে এখান থেকে ওইটা কমন নিতে হবে, তখন আমি এবার এখান থেকে 3 কমন নিয়ে x প্লাস 2 করব, তুমি যা খুশি কমন না অ্যানসার যেন আগে আসে, এখানে অ্যানসার চেঞ্জ হবে না। x আচ্ছা plus 2 হ্যাঁ এবারে x প্লাস 2 কমন যাবে, তাহলে x ওখান প্লাস থেকে 2 x plus কমন 2 গেলে হচ্ছে x প্লাস 3 থাকবে, বোঝা গেল? একটা কোশ্চেন আছে হ্যাঁ, বলো। ওটা x plus ওটা 3x plus 2 আছে তো হ্যাঁ। পরের লাইনে ওটা x plus 3 গুলো হয়ে গেল কোনটা x প্লাস 3 করে হয়ে গেল? ওই তো এই লাইনটা? হ্যাঁ এই লাইনটা কি আছে? 3x প্লাস 6 থেকে তুমি কি কমন নেবে? 3 3 কমন নেবে, তাহলে কি হয়? 3x কে 3 দিয়ে ডিভাইড করলে তো x হয়, 6 কে 3 দিয়ে ডিভাইড করলে তো 2, আর আর কি? ওই তো ওটা হয়ে গেল হ্যাঁ দিয়ে এই দুটো এই যে লাইনটা দেখতে পাচ্ছ এখানে x প্লাস 2 আছে তো এই টার্মে, আবার সেকেন্ড টার্মেও তো x প্লাস 2 আছে, এটা তো এখন দুখানা টার্ম মাঝে প্লাস আছে তো, তাহলে দুটো টার্মের মধ্যে কমন কি? x প্লাস 2, ব্যাস ওটা কমন চলে গেল। এবারে x ইনটু x প্লাস 2 কে যদি x প্লাস 2 দিয়ে ডিভাইড করি তাহলে তো x পড়ে থাকবে, আবার 3 ইনটু x প্লাস 2 কে যদি x প্লাস 2 দিয়ে ডিভাইড করি তোমার 3 পড়ে থাকবে, x প্লাস 3 হয়ে গেল, মাঝে প্লাস সাইন, বুঝতে পেরেছো? ডিভাইড করা হচ্ছে, কমন নেওয়া মানে ডিভাইড করা। নাম্বার 2টা দেখো কি আছে, plus 10y plus 24 y স্কয়ার প্লাস 10y প্লাস 24, ওটা y square plus 6y plus 4y হ্যাঁ কারণ 24 কে তুমি যদি 24 কে তুমি 4 দিয়ে ডিভাইড করো ইউ উইল গেট 6, 4 প্লাস 6 করলে 10 হবে, তাহলে এখানে হচ্ছে y স্কয়ার প্লাস 4 প্লাস 6 ইনটু y প্লাস 24, এটা তাহলে হচ্ছে y স্কয়ার প্লাস 4y প্লাস 6y প্লাস 24, y দিয়ে y প্লাস 4 তাই তো প্লাস আমি 6 প্রথমে কমন 6 নিলে, লিখেছি। হ্যাঁ তাহলে তুমি ওরকম করে করো, কে মান করেছে তুমি কমন নিতে পারো তো, দিয়ে এবার দুটো জায়গা থেকে তো দুটো টার্ম থেকে ওটা y y প্লাস plus 4 আর y plus 6 হ্যাঁ y প্লাস 4 আর y প্লাস 6, বোঝা গেল? 9 এর থেকে পাচ্ছি না 3 পেরেছো? হ্যাঁ আপ টু 8 পর্যন্ত করেছি z স্কয়ার প্লাস 12z প্লাস 27 প্লাস 12z প্লাস 27, 20 কি করে ভেঙেছো 27 কে? 27 কে বানিয়েছে হ্যাঁ 27 ই তো আছে, 27 কি তো স্প্লিট ইয়ে করতে হবে, ও, 27 কি বুঝেছি, তো বুঝেছি, ওই 9 মানে plus 3 হ্যাঁ 3 আর 9 এটাকে তো স্প্লিট করতে হবে, দিয়ে 12 কে অ্যাড করতে হবে 9 প্লাস 3 করে, তাহলে 3 প্লাস 9 সেট, আমি 9 plus 3 ঠিক আছে তাই করো, কে বারণ করেছে? অ্যানসারটা একই আসলে হবে, একই আসলেই হবে 3z প্লাস 9z, এই যে তারপরে যে অনলাইন ক্লাস করাবো 3 জন পড়বে, কলকাতা হ্যাঁ কলকাতা পড়ে এমপি বিল্ডার, তাহলে ওরা তো বাড়িতে প্রাইভেট টিচার রাখতে পারতো, আমার কাছে তো অনলাইনে পড়ে, তাহলে আমি তো বর্ধমানে থাকি, তাহলে ওরা মনে করেছে যে ওদের ভালো করে শেখার দরকার আছে, ওরা কি আমাকে বলেছে যে ট্রেনে করে ওদের পড়িয়ে যেতে বর্ধমানে কলকাতায় গিয়ে? না না এটা তো হয় না জিনিসটা, এটা পসিবল কি, আমি জাস্ট বললাম, তাহলে যথেষ্ট ভালো করেই পড়াচ্ছি, আরে কেন পড়াবো না, মোবাইলটা এদিকে থাকে পুরো বোর্ডটাই তো দেখতে পায়, আর আরেকটা মোবাইল ওটা রেকর্ডও হয়, দেন হোয়াট ইজ দ্য প্রবলেম, পুরোটাই রেকর্ডেড ভিডিওটা দেখতে পায়,
তখন দেখে নেয় যে কোনটা কি মানে অসুবিধা হলো কোন জায়গায়, অডিও ভিডিও সব থাকে। আজকে আমি যদি বাড়িতে কারো গিয়ে পড়াই রেকর্ড থাকবে? যা অঙ্ক আছে না 10 মিনিট পরে খুলে যাবে, জানো তো? ব্যাস, বেশি পাকামো করলে ওরকমই হয়। গাড়া তো আসলো না। z+3 হলো, ঠিক আছে? ঠিক আছে, দিয়ে দেখো তাহলে এবার এখান থেকে z+3 কমন। হ্যাঁ, z+3 কমন তো, z আছে তো, y নেই তো, z+9। p স্কয়ার প্লাস 6p প্লাস 8 6p প্লাস 8। হ্যাঁ লিখেছি p স্কয়ার প্লাস 4p প্লাস 2p প্লাস 8। হ্যাঁ ঠিক আছে, তাই লেখো নাও, 4p প্লাস 2p প্লাস 8। তারপর e p প্লাস 4 প্লাস 2 হ্যাঁ, তাহলে এখান থেকে p কমন নিয়ে p প্লাস 4 প্লাস 2 নিয়ে p প্লাস 4। p প্লাস 4 আর p প্লাস 2। x স্কয়ার প্লাস 15x প্লাস 56 লিখেছি 8x প্লাস 7x। তাই করো, 56 কে ভেঙে দাও, এখনো কোনো মাইনাস এখনো শুরু হয়নি। 8x প্লাস 7x হ্যাঁ প্লাস 56, ঠিক আছে? এখান থেকে তুমি x কমন নেবে, x প্লাস 8 প্লাস 7 কমন নিলে x প্লাস 8, যে তোমার হবে হচ্ছে x প্লাস 8 ইনটু x প্লাস 7। আচ্ছা তাহলে বলো 6 এরটা কি আছে? y স্কয়ার প্লাস 19y প্লাস y স্কয়ার প্লাস 19y প্লাস 60। তাহলে কিভাবে বলো 60? y স্কয়ার প্লাস 15y প্লাস 4y প্লাস 60 হ্যাঁ 15y প্লাস 4y প্লাস 60। equal to y plus 15 plus 4y plus 15 equal to y কমন গেলে y প্লাস 15 প্লাস 4 হলে y প্লাস 15। y plus 15 আর y plus 4 y প্লাস 15 দুটো জায়গাতেই আছে, তাই আগে y প্লাস 15 টা বসবে, তারপরে y প্লাস 4। ঠিক আছে? x square plus 3x x স্কয়ার প্লাস 3x plus 40 প্লাস 40 40। x square plus 8x plus 5x তাই plus 40 8x প্লাস 5x। তাহলে এদিকে দেখো, 40 কে যদি তুমি 5 আর 8 নাও, নাও 8 প্লাস 5 এর 3 আছে, 8 মাইনাস 5 এ আছে, মাইনাস নিতে হবে। 8 প্লাস 5 এ তো 13 এসে গেল। আচ্ছা 13x ছিল, তো সেটা বলো 13x। 8 প্লাস 5 এ 13, ঠিক আছে? হ্যাঁ তাহলে দেখো 8x প্লাস 5x প্লাস 40, ঠিক আছে? তাহলে ঠিক আছে, 13 বলো ভালো করে। x কমন নিয়ে x প্লাস 8 plus 5x plus 5 কমন নিয়ে x প্লাস 8 8 x plus 8 আর x plus আর ওটা 3x কত না প্রথম কথা, তাহলে 3x এর ওটা মিলবে না। হ্যাঁ আর মাইনাস প্রথমে যদি মাইনাস হয় কারণ একটা মাইনাস একটা প্লাসে মিলবে না, দুটো মাইনাস থাকলে মিলবে। বলো এই ডেটটা কি আছে? q square minus 10q q স্কয়ার মাইনাস 10q plus 21 প্লাস 21। তাহলে কি করে বলো তুমি? আমি বলছি অন্য কিছু, আপনি লিখছেন অন্য কিছু। এটা ঠিক আছে, 10q 10y লিখেছি, হ্যাঁ সরি 10q লিখো, ঠিক আছে না 10q q স্কয়ার মাইনাস 10q প্লাস 21, ঠিক আছে? এবার q square minus 7q হ্যাঁ minus 3q দেখো 21 কে তুমি 3 আর 7 এ করলে 3 * 7 = 21। এবারে তুমি 10 এর জায়গায় এইভাবে লিখবে, এই যে 3 + 7 লিখলে, ঠিক আছে? মাইনাস কেন, 10 করতে হবে তো, এই মাইনাসটা বাদ দিয়ে দাও। তুমি 10 কে 10 কি করে বানাবে? 3 আর 7 থেকে 10 কি করে হয়? 3 + 7 করে দাও। হ্যাঁ সেটা করতে হবে। q স্কয়ার মাইনাস 3q
মাইনাস 7 কিউ প্লাস 21, ঠিক আছে? তাহলে এখান থেকে কিউ কমন, কিউ মাইনাস 3 মাইনাস 7 দিয়ে কিউ মাইনাস 3, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কিউ মাইনাস 3 আর কিউ মাইনাস 7, 9 থেকে পাচ্ছি না। ঠিক আছে? এটা বুঝতে পেরেছো? যেন এই দুটো মাল্টিপ্লাই করে যেন এটা আসে, দেখেছো? মাইনাস 3 আর মাইনাস 7 মাল্টিপ্লাই করে কিন্তু প্লাস 21 আসছে। 9 এটা দেখো, p স্কয়ার প্লাস 6p মাইনাস 16 p স্কয়ার প্লাস 6p মাইনাস 16, p স্কয়ার 6p মাইনাস 16, তাই তো? p স্কয়ার এটাকে আগে বলো কি করবে, 8 মাইনাস 2, হ্যাঁ ওটা আগে লিখে নেবে। এই লাইনটা স্কিপ করবে না, এই লাইনটা স্কিপ করলে তোমার প্লাস মাইনাস অ্যাডজাস্টমেন্টে ভুল হয়ে যেতে পারে। বারবার বলছি এই লাইনটা স্কিপ করার দরকার নেই, লাইনটা লিখবে। একটা লাইন লিখতে 5 সেকেন্ডের বেশি সময় লাগবে না, ঠিক আছে? লাইনটা লিখবে, তাহলে ভুল হবে না, ঠিকঠাক করে লিখতে হবে। সব উল্টো পাল্টা করে দিলে মুশকিল হয়ে যাবে। ধরো কেউ মাইনাস 8p প্লাস 2p করে দিল, তাহলে তো ভুল হয়ে গেল, তখন তো মাইনাস 6p চলে এলো, এখানে তো প্লাস 6p আছে, হবে? বুঝতে পেরেছো ব্যাপারটা? লাইনটা লিখলে ভুল হবে না। এই যে প্লাস 8p মাইনাস 2p মাইনাস 16, তাহলে p কমন যাবে, p প্লাস 8 মাইনাস 2 দিয়ে p প্লাস 8, তাহলে কত হলো? p প্লাস 8 দু জায়গায় আছে আর p মাইনাস 2 পড়ে থাকবে, তাই তো? 8 ইনটু মাইনাস 2 মাইনাস 16 হয়, ঠিক আছে? এটাকে অ্যাডজাস্টমেন্ট বলে। এই জায়গাটাকে তোমাকে ঠিকঠাক করে সেকেন্ড লাইনটা এখানে ইম্পর্টেন্ট, সেকেন্ড লাইনটা লিখতে হবে, বুঝা গেল? 10 এরটা বলো কি আছে? x স্কয়ার মাইনাস 10x x স্কয়ার মাইনাস 10x প্লাস 24, প্লাস 24 আছে, তাই তো? তাহলে কি করবে? ওই তো 24টা 24টা হ্যাঁ 64 দিয়ে হবে, কিন্তু এটাকে এখানে মাইনাস দিয়ে তুমি 6 প্লাস 4 লিখলে, ঠিক আছে? এটা পারবো। তাহলে কি হবে? x স্কয়ার মাইনাস 6x মাইনাস 4x প্লাস 24, দিয়ে সেখান থেকে x কমন চলে যাবে, x মাইনাস 6 মাইনাস 4 চলে গেল, x মাইনাস 6, তাহলে x মাইনাস 6 কমন যাচ্ছে আর সেখান থেকে x মাইনাস প্লাস, কেন প্লাস করতে হচ্ছে? মাইনাস 6 আর মাইনাস 4 মাল্টিপ্লাই করলে প্লাস 24 হয়, এই জায়গাটা মিলতে হবে। এই যে মাইনাস 6 আর মাইনাস 4 মাল্টিপ্লাই করলে প্লাস 24 হয়, মাইনাস ইনটু মাইনাসে প্লাস, 6 ইনটু 4 এ 24। এখানটা দেখো কোনটা কোনটা বুঝতে পারছো না, এই যে এখান থেকে মাইনাস আছে তো, হ্যাঁ থার্ড লাইনটা, হ্যাঁ এটা তো, হ্যাঁ। হ্যাঁ তো এখান থেকে মাইনাস কমন নেবো তো, মাইনাস 4 কমন নেবো তো, এই যে মাইনাস 4 কমন নিয়েছি, তাহলে মাইনাস 4 কমন নিলে তো x পড়ে থাকে শুধু, হ্যাঁ? আর প্লাস কে মাইনাস দিয়ে ডিভাইড করা হচ্ছে তো, কমন নেওয়া মানে প্লাস কে মাইনাস দিয়ে ডিভাইড করলে কি হয়? প্লাসটা মাইনাস মাইনাস, এই তো মাইনাস 6, ও তাহলে তো মাইনাস 4 আর মাইনাস 6 টা আছে, তাহলে তো প্লাস হয়ে যাবে। কোনটা? মাইনাস 4 x মাইনাস 6, হ্যাঁ, তারপরে এখানে x মাইনাস 6 টা দু জায়গায় আছে, x মাইনাস 6 টা কমন গেল, দিয়ে তোমার x মাইনাস করে দিতে হবে। ও বেশ, কোন জায়গাটা কনফিউশন থাকলে বলো, মাইনাসের গুলো বলো, কোন জায়গাটা বুঝতে পারছো না? 3-4টা প্র্যাকটিস করলে বুঝতে পারবে। দেখো এটা 11 এরটা বলো। 11 টা হ্যাঁ, বলো। x স্কয়ার মাইনাস 23x হ্যাঁ, x স্কয়ার মাইনাস 23x, তাই তো? তারপরে প্লাস 42। দেখো তাহলে 42 কে তুমি কি করে ভাঙবে? 2 দিয়ে ডিভাইড করলে 21, এই তো হয়ে গেল। এই যে 7 6 এ 26 আর 23 হয় নাকি? ফ্যাক্টর গুলোর এডিশন বা সাবট্রাকশন করে এটা আসতে হবে। 7 আর 6 এ কিছু করলে কি 23 হয়? 2 আর 21 এ করলে হয়, তাই তো? অ্যাড করলে, তাই তো? তাহলে আমি কি লিখবো এখানটা? লিখবো 2 প্লাস 21 লিখবো, তাই তো? 23 এর জায়গায় ব্র্যাকেটের বাইরে x প্লাস 42 দিয়ে আমি এবারে ব্র্যাকেট রিমুভ করব, মানে মাল্টিপ্লাই করব। x স্কয়ার মাইনাস 2x প্লাস মাইনাসে মাইনাস 21x প্লাস 42, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে x কমন যাবে, x মাইনাস 2
তাই তো? হুম। আচ্ছা এখান থেকে কি কমন যাবে? -21 আছে তো, সেখান থেকে -21 টা কমন যাবে। -21 কমন গেলে এখানে x পড়ে থাকবে। হ্যাঁ, প্লাস কে মাইনাস দিয়ে ডিভাইড করলে মাইনাস হয়, 42 কে 21 দিয়ে ডিভাইড করলে 2 হয়। বোঝা গেল এবারে কনসেপ্টটা? তাহলে কি হলো তোমার, আবার এই দুটো টার্মের মধ্যে x - 2 কমন আছে আর x - 21, ঠিক আছে? প্লাস -2 ইনটু -21 মাল্টিপ্লাই করলে +42 হয়, ঠিক আছে? টুয়েলভে দেখো x স্কয়ার মাইনাস 17x, দেখো 16 x স্কয়ার মাইনাস 17x প্লাস 16 কি করে করবে? এটা 16 টাকা ভাগ করা হ্যাঁ 16 কে কি ভাগ করবে? 16 কে 1 না হবে না তো, 1 দিয়ে ডিভাইড করলে 16 হয়। 2 আর 8 করে তোমার 17 আসবে। তুমি যদি করছো, বুঝতে পারলে ব্যাপারটা? তোমাকে এমন ফ্যাক্টরে সাজাতে হবে যে ফ্যাক্টরগুলোর এডিশন সাবট্রাকশন করে মাঝের টার্মটা আসবে। মাইনাস সাইনটা বাদ দাও, মাঝে কি আছে 17, 16 ইনটু 1, 16 কে 16 ইনটু 1 লেখা যায় তো? 16 এর দুটো ফ্যাক্টর তো, একটা 1 আর একটা 16 লেখা যায় তো? তাহলে 16 আর 1 অ্যাড করে 17 হয় তো? 2 দিয়ে কেন করা যাবে না? আরে 17 তো হবে না, না না হবে না। কি করে হবে? 2 আর 8 তো হ্যাঁ। 2 8 কত হয়? 16 না 8 অ্যাড করতে হবে তো, স্প্লিট করার পরে অ্যাড করতে হবে তো, আবার মাল্টিপ্লাই কেন করছো? তুমি কি বলতে চাইছো? যে এরকম করছো যে 16 কে ডিভাইড করে 2 8, 2 আর 8 এখান থেকে দুটো জিনিসই সম্ভব, একটা 2 প্লাস 8 আর একটা তোমার 8 মাইনাস 2। আইদার এখানে 10 পসিবল বা এখানে 6 পসিবল, তাই না? বুঝেছি বুঝতে পেরেছো? কিন্তু এখানে তো 16 দেওয়া আছে। বুঝেছি। আমি যে ফ্যাক্টরে স্প্লিট করব সেই ফ্যাক্টরে এডিশন সাবট্রাকশন করতে হবে। তুমি এখানে তো মাল্টিপ্লিকেশন করছিলে, বুঝতে পারলে? এবার দেখো 16 কে অতটাও ইজি নয় ব্যাপারটা, কনসেপ্টটা বুঝতে হবে যে 16 প্লাস 1 প্লাস 16, তাই তো? ব্র্যাকেটের বাইরে x। এবার দেখো x স্কয়ার মাইনাস 16x মাইনাস x প্লাস 16, x মাইনাস 16 হবে মাইনাস, এখান থেকে -1 কমন যাবে, জানো তো? হ্যাঁ। -1 কমন গেলে x মাইনাস 16 ই থাকবে, তার কারণ প্লাস কে মাইনাস দিয়ে ডিভাইড করলে মাইনাস, 16 কে 1 দিয়ে ডিভাইড করলে 16। দেখো বুঝতে পেরেছো? হ্যাঁ। একটা ভুল কিন্তু করা যাবে না, একটা ভুল করলে কিছু করার নাই কিন্তু এখানে। x মাইনাস 16 আর x মাইনাস 1, ঠিক আছে? এবার তোমার অ্যানসার ঠিক কিনা মিলিয়ে দেখে নাও। -16 ইনটু -1 মাল্টিপ্লাই করলে +16 হয় তো, মাইনাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে প্লাস। আর টেনে দেখো y স্কয়ার -21 হয়, তাই তো? কি আছে বলো? y স্কয়ার মাইনাস 21 y প্লাস 90। হ্যাঁ, এগুলো করার মধ্যেই মনে রেখে দিতে হবে। আমি যেমন এখান থেকে ডিরেক্টলি অ্যানসারটা লিখে দিতে পারবো, ডিরেক্ট অ্যানসার y - 15 y - 6, ঠিক আছে? দেখো 90 কে তুমি যদি 6 দিয়ে ডিভাইড করো 15 আসবে, বুঝতে পেরেছো? এই 6 এর সঙ্গে 15 অ্যাড করলে 21 হবে, বুঝলে? তাহলে এটা কি করব আমরা? 21 এর জায়গায় কি লিখবো? 6 প্লাস 15 ব্র্যাকেটের বাইরে y প্লাস 90, তাহলে কত হবে? y স্কয়ার মাইনাস 6y মাইনাস 15y প্লাস 90, ঠিক আছে? তাহলে এখানে y কমন যাবে, y মাইনাস 6 মাইনাস 15 কমন যাবে, y মাইনাস 6, ঠিক আছে? দেখো বুঝতে পেরেছো? -15 কমন গেল, তাহলে -15 y থেকে যদি -15 কমন যায় তাহলে তো শুধু y করে থাকবে। এই যে -15y, সেখান থেকে -15 কমন নিচ্ছ, তাহলে মাইনাস এই টোটালটা কেটে গেল, শুধু y পড়ে থাকবে তো, তাই তো? হচ্ছে যে ব্র্যাকেটের মধ্যে y তো আছে, বুঝতে পারলে? কনসেপ্টটা বুঝতে হবে প্লাস মাইনাসের কনসেপ্ট না বুঝলে হবে না। তাহলে y - 6 ইনটু y - 15, ঠিক আছে? আচ্ছা 14 এরটা বলো। x স্কয়ার মাইনাস 22x 22x প্লাস 117। 117, হ্যাঁ দেখো 117 আছে, তাই তো?
3 দিয়ে ডিভাইড করো কত হয়? এটা হলো আবার 3 দিয়ে করলে 13, তাহলে 13 আছে আর তার সঙ্গে 3 × 3 9, তাই তো? এই দুটো অ্যাড করলে 22 আসে, বোঝা গেল? এরকম করা যেতে পারে, এই দুটো মাল্টিপ্লাই করতে হবে, দুটোই ফ্যাক্টর, তোমাকে আলটিমেট দুটো ফ্যাক্টর বার করতে হবে। এখানে 3টে বেরিয়েছে, তার মানে যে কোনো দুটোকে মাল্টিপ্লাই করতে হবে, বোঝা গেল? এখানে 3টে ফ্যাক্টর বেরোলো তো, আলটিমেট প্লাস মাইনাস তো আমরা দুটোর মধ্যে করব, তাই যে করে হোক 3টে ফ্যাক্টরকে দুটো ফ্যাক্টর করতে হবে। 10টা ফ্যাক্টর বেরোলে দুটো করতে হবে, 4টে বেরোলে দুটো করতে হবে। প্লাস মাইনাস তো তুমি 4টের সময় করতে হবে, a প্লাস b প্লাস c প্লাস d করা যাবে না, দুটো ফ্যাক্টরের মধ্যে প্লাস মাইনাস করে মাঝের টার্মটা আসবে, সেজন্য এটাকে বলে মিডল টার্ম ফ্যাক্টর বা মধ্য সহগ বিশ্লেষণ। এখানে দুটো 3টে ফ্যাক্টর আছে, যে কোনো দুটোকে মাল্টিপ্লাই করতে হবে। এবার তুমি ভালো করে বোঝো, এই জায়গাটাই যে বুদ্ধি, বাদ বাকিটা তো কোনো ব্যাপার না। x স্কয়ার মাইনাস 13 প্লাস 9x মাইনাস 13x মাইনাস 9x, এই যে প্লাস মাইনাসে মাল্টিপ্লাই করলে মাইনাস, তাই তো? প্লাস 170, তাহলে এখানে x কমন যাচ্ছে, x মাইনাস 13 হবে, এখান থেকে কি কমন যাবে? মাইনাস 9 কমন যাবে, তাই তো? এদিকে দেখো, এখানে দেখে নাও, আগে দেখে নাও পরে লিখবে। মাইনাস 9 কমন যাবে, দিয়ে কি হবে? x মাইনাস 13 হবে। এই ভেতরের জিনিসটাকে কিন্তু মিলতে হবে, তাই তো? নাহলে তুমি তো কমন নিতে পারবে না। দিয়ে এখানে x মাইনাস 13 কমন আর x মাইনাস 9, বোঝা গেল? হ্যাঁ, 15 টা দেখো, লিখে নাও। x স্কয়ার প্লাস 9x প্লাস 20 x স্কয়ার মাইনাস 9x প্লাস প্লাস 20। আচ্ছা, 20 কে কি দিয়ে ডিভাইড করবে বলো? 2 আর 10 দিয়ে করলে 9 আসবে, 4 আর 5 করতে হবে, 20 কে 4 দিয়ে ডিভাইড করলে 5, বুঝলে? আর 2 আর 10 যদি তুমি করো, ধরো 20 লিখলে 2 দিয়ে ডিভাইড করলে 10, আবার 10 কে 2 দিয়ে ডিভাইড করতে হবে। 3টে ফ্যাক্টর এলো তো, এদের মধ্যে 5 একটা ফ্যাক্টর আর 4 একটা ফ্যাক্টর হয়ে যাবে 2 × 2 করে। তাহলে 9 এর জায়গায় 5 প্লাস 4 লিখলে, ঠিক আছে, ব্র্যাকেটের বাইরে x প্লাস 20, তাহলে কি হবে? x স্কয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20 ইকুয়াল টু 0, সরি 20, ওটা ইকুয়েশন থাকলে পরে। আচ্ছা দেখো, তাহলে x কমন, x মাইনাস 5 মাইনাস 4 দিয়ে x মাইনাস 5, তাহলে এটা কত হচ্ছে? x মাইনাস 5 ইন্টু x মাইনাস 4, ঠিক আছে? x স্কয়ার প্লাস x বলো। x স্কয়ার মাইনাস x মাইনাস প্লাস x মাইনাস 1 11 আর 12 হবে। দেখো, এখন বলবো যে এটা কি করে করলাম? 1 আছে, মানে একদম কাছাকাছি দুটো ফ্যাক্টরে ভাঙতে হবে যাদের প্লাস মাইনাস করে 1 আসে। তাহলে আমি যদি এটাকে প্রথমে 2 দিয়ে ডিভাইড করো, 66 হচ্ছে তো, ঠিক আছে? 11 দিয়ে ডিভাইড করলে 6, দেখলে? দিয়ে 6 আর 2 মাল্টিপ্লাই করে দাও, মানে 12 পেয়ে যাবো, তাই তো? আর 11 আছে, 12 থেকে 11 মাইনাস করলে তোমার 1 চলে আসে, বুঝলে? কনসেপ্টটা বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পেরেছো? এটা তোমাকে কিন্তু বুঝে করতে হবে। সবসময় যে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে তার কোনো মানে নেই। তোমার যে দুটো ফ্যাক্টর আনবে তাদের প্লাস মাইনাস করে যেন 1 আসে। এবারে 1 চলে এলো, মাইনাস করে 1 আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি লিখবো? কাছাকাছি দুটো ফ্যাক্টর হবে একদম, কারণ মাত্র 1 ডিফারেন্স আছে, তাই না? 12 মাইনাস 11 লিখতে হবে, বুঝতে পেরেছো? 11 মাইনাস 12 লিখে দিও না আবার, কারণ এটা 1 আছে, জানো তো? x মানে 1x তো, তাহলে কি হবে বলো? 12x, এরপরে বললেনটা কি হবে? প্লাস মাইনাস, হ্যাঁ, মাইনাস 11x মাইনাস 132, তাই তো? এই দুটো থেকে কি কমন নেবো বলো? এই দুটো থেকে এই দুটো x স্কয়ার প্লাস 12x থেকে কি কমন নেবো? x কমন নেবো, তাহলে কি হবে? x প্লাস 12। এই দুটো থেকে কি কমন নেবো? 1 মাইনাস 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 11 বলো, কারণ মাইনাস 11 কমন নিলে তো 11 এখানে x আসবে, মাইনাসে মাইনাসে ডিভাইড করলে প্লাস হয় তো, মাইনাস কে মাইনাস দিয়ে ডিভাইড করলে প্লাস হয় তো, হ্যাঁ? 132 কে 11 দিয়ে ডিভাইড করলে কত হয়? 12। এই যে তুমি এখানে করেছো তো, তাহলে দুটো জায়গাতেই x প্লাস 2 আছে, x প্লাস 12 টা কমন যাবে, আর এখানে থাকবে x মাইনাস 11, ঠিক আছে?
লিখে নাও হয়ে গেছে পরেরটা বলো x স্কয়ার প্লাস 5x মাইনাস 104 x স্কয়ার x স্কয়ার প্লাস 5x 5x মাইনাস 104 মাইনাস 104। আচ্ছা এবার দেখো 104 আছে, দেখো 2 দিয়ে ডিভাইড করলে 52 হয় তো, 2 দিয়ে ডিভাইড করলে কত হয় 26 হয় তো, 2 দিয়ে ডিভাইড করলে কত হয় 13 হয় তো। এই তিনটে 2 কে মাল্টিপ্লাই করতে হবে, তখন তোমার তো দুটো ফ্যাক্টর আসতে হবে। হ্যাঁ দেখো 13 আর 8 এলো, বুঝলে? এই যে 2 * 2 * 2 8 হয় তো, 13 আর 8 কেন আনলাম? 5 কি করে পাবো? 13 আর 8 থেকে 5 কি করে পাবো? মাইনাস করে। বুঝতে পারছো? তাহলে কি হচ্ছে, এই যে 13 মাইনাস 8 x স্কয়ার প্লাস 13x মাইনাস 8x মাইনাস 104। x কমন নিয়ে x প্লাস 13, এখান থেকে দুটো মাইনাস আছে বলে মাইনাস কমন যাবে, মাইনাস 8 কমন গেলে x প্লাস 13 হবে, কারণ মাইনাসকে মাইনাস দিয়ে ডিভাইড করলে প্লাস হয়। তাহলে কি হচ্ছে, আবার এই দুটো জায়গা থেকে x প্লাস 13 কমন, এই হচ্ছে x মাইনাস 8। ঠিক আছে, x প্লাস 13 আর x মাইনাস 8 বোঝা গেল? আচ্ছা, এইখানেটা হচ্ছে y স্কয়ার প্লাস 7y y স্কয়ার প্লাস 7y মাইনাস 144 মাইনাস 144। কি করবে দেখো, 144 কে ডিভাইড করো, কি দিয়ে করবে? 3 দিয়ে করো 48, আবার 3 দিয়ে করো 16, হয়ে গেল কাজ। হ্যাঁ বলো কি হলো, বলো বলা হয়নি কে বললো হয়নি? হয়ে গেছে তো। এই যে এটা 16 একটা 16 আর একটা 3 * 3 9, এই যে 16 করা যাবে না হ্যাঁ 16টা কেন করবো, আমার তো 7 আসলেই তো হয়ে যাবে। এই যে 16 আর 9 চলে গেল তো, মাইনাস করলে 7 কেন করবো? আমি তো ওটাই বলছি, তোমাকে তো ওটা শেষ করতে তার কোনো মানে নেই। যখনই বাই দ্য মোমেন্ট ইউ উইল গেট টু ফ্যাক্টর হুজ এডিশন এন্ড সাবট্রাকশন উইল গিভ দ্য মিডল টার্ম, দেন ইট উইল বি ডান। বুঝতে পারলে? এবার আমি দেখলাম তো 16 আর 9 চলে গেল তো, 7 হয়ে গেল তো, আবার কেন ফার্দার ওটা করতে যাব? করলে আবার সি মাল্টিপ্লাই করতে হবে। বুঝতে পারলে ব্যাপারটা? আমি কি বলেছিলাম, যতগুলোই ফ্যাক্টর এখানে হোক, আলটিমেট তোমার দুটো ফ্যাক্টরে আসতে হবে, যাদের মধ্যে অ্যাডিশন বা সাবট্রাকশন করে এই মিডল টার্মটা আসবে। কত হবে তাহলে? 16 মাইনাস 9 y মাইনাস 144 y স্কয়ার প্লাস 16y মাইনাস 9y মাইনাস 144। ঠিক আছে, y কমন নিলে y প্লাস 16 হবে তো, হ্যাঁ মাইনাস 9 কমন নিলে কি হবে? y প্লাস 16 হবে তো। এই যে মাইনাস কে মাইনাস দিয়ে ডিভাইড করলে প্লাস, 144 কে 9 দিয়ে ডিভাইড করলে 16, কারণ তুমি তো এখানেই করেছো। তাহলে এবার দুটো জায়গা থেকে y প্লাস 16 কমন যাবে, তারপরে থাকবে y মাইনাস 9, তাই তো? বুঝতে পারলে? স্যার হুম। এবারে একটু বন্ধ করে দিন ঠিক আছে, অসুবিধা নেই। দেবো না দাও।
লেখা গেছে সব হ্যাঁ, পেন্টিং মধ্যে লেখা গেছে দেখো। মূলডাল কত করেছে না সিঙ্গাপুরের কোনটা? কোনটা? এই যে সাত উইকেটের মূলডাল ও হ্যাঁ, ওই যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো বল করলো হ্যাঁ, হ্যাঁ। কত 3 নম্বর ব্যাটসম্যান জানো তো হ্যাঁ, 1 হ্যাঁ, ডাউন হ্যাঁ। কত করেছে কত অস্ট্রেলিয়া জিম্বাবুয়েন্সে Zero. She's 367. হ্যাঁ নট আউট এখনো? না না ছেড়ে দিয়েছে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে লারার রেকর্ডটা ভাঙলো না Respect Lara. ইংল্যান্ড বলছে আকাশদ্বীপের বলই খেলতে পারছে না ভাবো তো ওটাই তো আকাশে পড়া উইকেট নিয়েছে। 10টা হ্যাঁ, 4 আর 6 10 হ্যাঁ। ফার্স্ট ইনিংসে 4টে 10 হ্যাঁ, ফর হ্যাঁ, হ্যাঁ। কোন একটা ম্যাচে 10 উইকেট পেলে ওটাকে 10 ফর বলে এই ওভারে তো ছোট নিচে। এই ইনিংসে ওভারে না ইনিংসে আকাশদ্বীপের বলই খেলতে পারছে না বেন স্টোকস 33 ও ওর উপর বেশি করতে পারবে না কর্বলা আউট হয়েছে। কার বলে ওটা আকাশদ্বীপের বলই কথা না কার বলে মনে হয় ওয়াশিংটন সুন্দর বলে আউট। হ্যাঁ সেটা হতে পারে জানে যেমন একটা উইকেট পাইনি। সে ঠিক আছে যা যা রান করেছে না দেখো যা যা দুটো ইনিংসই রান করেছে হ্যাঁ, হ্যাঁ। তাহলে আবার কি? যা খেলেছে ভালোই খেলেছে। হ্যাঁ কন্ট্রিবিউট করুক না উইকেট পাওয়াটা ব্যাপারটা নয় জিতলেই হলো জিতে তো গেছে। ব্যাস আবার কি ইংল্যান্ড এখন আকাশদ্বীপের বলেই খেলতে পারছে না ভালো হয়েছে তাকে নামাবে এবার দাঁড়ান। যাকে খুশি নাও দেখো কি আছে বলো জেড স্কোয়ার প্লাস 19z 19z মাইনাস 150 মাইনাস 150 জেড স্কোয়ার 19 কে আমরা কিভাবে লিখবো 150 কে তুমি যদি 5 দিয়ে 5 দিয়ে করো তাই করো 25 ইয়ে 30 হয় তাই তো 30 কে যদি 3 দিয়ে করো 10 হলো। 5 দিয়ে করি। সেই 5 দিয়ে করো না 5 দিয়ে করলে 2 আর তো আসবে না বলো এবার কি করবে দেখো তোমার কি এসছে দেখেছো দুটো 5 এসছে আর 3 আর 2 এসছে তাই তো এই দুটোকে মাল্টিপ্লাই করো 25 এই দুটোকে মাল্টিপ্লাই করো 6 এসে গেল হ্যাঁ। মাইনাস করলে 19 বোঝা গেল কনসেপ্টটা তাহলে কি লিখবে 25 মাইনাস 6 ব্র্যাকেটের বাইরে z 150 তাই তো তাহলে কি হলো z স্কয়ার প্লাস 25z মাইনাস 6z হবে তো এই যে প্লাস মাইনাস মাল্টিপ্লাই করলে মাইনাস মাইনাস 150 প্লাস মাইনাসের ব্যাপারটা বুঝে যেতে হবে z প্লাস 25 মাইনাস 6 দিয়ে z প্লাস 25 তাহলে z প্লাস 25 টা কমন থাকবে তাই তো আর z মাইনাস 6 টা থাকবে তো ইন্ডিকেটর দাও y square plus y minus 7 y স্কয়ার প্লাস y মাইনাস 72 তাই তো তাহলে 72 কে কিভাবে ভাঙবে আমি আবার বলেছি এখানে 1 আছে মানে দুটো ফ্যাক্টরের ডিফারেন্স একদম কাছাকাছি দুটো ফ্যাক্টর বলো কোন কাছাকাছি দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করলে 72 হয় বলো বলো কাছাকাছি দুটো নাম্বার বানাও মুখোমুখি হবে বলো 8 আর 9 এ 72 9 8 কত হবে ও হয় এডিশন এডিশন কেন হবে আগে তো এটাকে মাল্টিপ্লাই করে 72 আনতে হবে তারপর তো 9 8 করবে যে 8 দিয়ে ডিভাইড করলে 9 দিয়ে 9 8 করলে 1 বোঝা গেল 1 যখনই ডিফারেন্স আসবে ধরে নিতে হবে ফ্যাক্টর দুটো কাছাকাছি মানে কনজিকিউটিভ কাছাকাছি বলতে এতটাই কাছাকাছি যে কনজিকিউটিভ তাই না y স্কয়ার প্লাস 9 মাইনাস 8 1 মানে কিন্তু 9 মাইনাস 8 8 মাইনাস 9 কিন্তু না 8 মাইনাস 9 যদি লিখে দাও অ্যানসার মাইনাস 1 হয়ে যাবে বোঝা গেল আচ্ছা এখানে y টা লিখতে ভুলে গেছি y টা লিখে দিচ্ছি ঠিক আছে y স্কয়ার এই যে এখানে y টা লিখতে ভুলে গেছিলাম y স্কয়ার প্লাস 9y মাইনাস 8y মাইনাস 72 তাহলে এখানে y কমন যাবে y প্লাস 9 মাইনাস 8 দিয়ে y প্লাস 9
ঠিক আছে y প্লাস 9 থাকবে আর এদিকে y মাইনাস 8 ঠিক আছে y প্লাস 9 আর এদিকে y মাইনাস 8 কারণ এই প্লাস 9 ঠিক আছে প্লাস 9 আর মাইনাস 8 মাল্টিপ্লাই করলে মাইনাস 72 হয় তাই তো প্লাস আর মাইনাসে মাল্টিপ্লাই করলে মাইনাস হয় y ইনটু y তে y স্কয়ার হয়ে গেল আর 9y থেকে 8y মাইনাস করলে প্লাস y থাকবে তাই তো টোটালটাই তোমাকে মিলিয়ে দেখে নিতে হবে খুব তাড়াতাড়ি চেক করা যায় এটা কোনো সময় লাগে না হ্যাঁ কি আছে a স্কয়ার প্লাস 6a মাইনাস 9 মাইনাস 91 কি করবে 91 কে তো বেশি কিছু করা যায় না 91 12 দিয়ে হয় 91 কে 7 13 দিয়ে ডিভাইড করলে 7 হয় 91 কে আর কিছু করা যাবে না তাহলে 13 থেকে 7 মাইনাস করলে 6 হয় তো বুঝতে পেরেছো তাহলে কি হবে a স্কয়ার প্লাস 13 মাইনাস 7a মাইনাস 91 তাহলে a স্কয়ার প্লাস 13a মাইনাস 7a মাইনাস 91 তাহলে a কমন গেলে a প্লাস 13 হবে মাইনাস 7 কমন গেলে a প্লাস 13 ই থাকবে তাহলে কি হবে a প্লাস 13 আর a মাইনাস 7 ঠিক আছে a প্লাস 13 আর a মাইনাস 7 বুঝতে পারলে কনসেপ্টটা 22 এরটা কি আছে p স্কয়ার মাইনাস 11 মাইনাস 7 হবে p স্কয়ার মাইনাস 4p মাইনাস 77 তো হ্যাঁ 77 কে 7 দিয়ে ডিভাইড করলে 11 হবে তাহলে এখানে 4 এর জায়গায় কি লিখবে মাইনাস 4 নেবে না 4 কারণ তুমি তো মাইনাস দিয়ে দিয়েছো 11 মাইনাস 7p মাইনাস 77 তাহলে p স্কয়ার মাইনাস 11p প্লাস 7p মাইনাস 77 তাহলে p কমন গেলে p মাইনাস 11 প্লাস 7 হলে p মাইনাস 11 p মাইনাস 11 ইনটু p প্লাস 7 ঠিক আছে p মাইনাস 11 আর p প্লাস 7 ঠিক আছে বুঝতে পারলে কনসেপ্টটা আচ্ছা 30 আছে x স্কয়ার কি আছে বলো x স্কয়ার মাইনাস 7x মাইনাস 30 x স্কয়ার মাইনাস 7x মাইনাস 30 তাহলে বলো 30 কে কি দিয়ে করবে বলো 30 থেকে 7 কি করে করবে 30 কে কি দিয়ে ডিভাইড করবে বলো না ভাবো 5 দিয়ে তো হচ্ছে না 5 দিয়ে করলে 6 হবে হবে না বলো তাহলে কি দিয়ে ডিভাইড করবে এই যে হচ্ছে না এটা বুঝা গেছে তো এবার বলো কি দিয়ে ডিভাইড করবে আর কি দিয়ে ডিভাইড করা যায় 2 দিয়ে করা যায় 3 দিয়ে করা আচ্ছা 3 দিয়ে করে 10 শেষ হয়ে গেল তাই যে হ্যালো 10 মাইনাস 3 মানে 7 এই যে বুঝতে পেরেছো আর যদি 2 দিয়ে দেখতে চালাও করতে তাহলেও হতো কোনো অসুবিধা নেই 10 মাইনাস 3 তো না হ্যাঁ 10 মাইনাস 3 হবে 7 আছে তো 10 মাইনাস 3x মাইনাস 30 মাইনাস 10x প্লাস 3x মাইনাস 30 তাহলে x কমন গেলে x মাইনাস 10 বলে এখান থেকে কি কমন যাবে বলো এটা থেকে বলো দেখে নাও প্লাস 3x মাইনাস 30 কি কমন যাবে 3 কমন যাচ্ছে তো x মাইনাস 10 প্লাস 3x আমি তো লোকে তো তাই করে এই যে মাইনাসে মাইনাসে তো প্লাস হয় এই লাইনে ঠিকঠাক লিখেছে তো এই তো এখান থেকে তাহলে প্লাস 3 কমন যাবে তো বুঝতে পেরেছো তুমি তো আর 3 মাইনাস 10 তো 7 লিখতে পারবে না 3 মাইনাস 10 তো মাইনাস 7 হয় হ্যাঁ দিয়ে x মাইনাস 10 হচ্ছে কমন চলে গেল দিয়ে x প্লাস 3 বলো 24 এরটা কি হবে বলো 23 এরটা 23 এরটা করে দিলাম তো ও 24 এরটা বলো x স্কয়ার মাইনাস 11x মাইনাস 42 মাইনাস 11x মাইনাস 42 বলো কি করে দেবো 6
6 4 হচ্ছে না 6 আর 4 মাল্টিপ্লাই 6 করো আর 7 6 আর 7 11 কি করে হবে হচ্ছে না তাহলে 3 আর 3 3 দিয়ে ডিভাইড করবে করো 3 দিয়ে ডিভাইড করলে কত হয় 41 হলো 14 মাইনাস 3 11 বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ x স্কয়ার মাইনাস কি হচ্ছে 11 এর জায়গায় লিখবো 14 মাইনাস 3 x মাইনাস 42 x স্কয়ার মাইনাস 14x মাইনাস এর মাইনাসে প্লাস 3x মাইনাস 42 তাহলে এখানে x কমন নিয়ে x মাইনাস 14 প্লাস 3 দিয়ে x মাইনাস 14 x মাইনাস 14 টা কমন যাবে আর তার সঙ্গে থাকবে x প্লাস 3 x মাইনাস 14 ইনটু x প্লাস 3 হয়ে গেল হ্যাঁ হুম 25 এরটা বলো না বলো 25 এরটা বলো এই তো করছি x স্কয়ার মাইনাস 5x মাইনাস 24 x স্কয়ার মাইনাস 5x মাইনাস 24 8 মাইনাস 3 হ্যাঁ 8 মাইনাস 3 হবে 5 কে লিখবে 8 মাইনাস 3 বোঝা গেল 5 কে লিখবে ঠিক আছে 8 টাকে আগে দিতে হবে হ্যাঁ দিয়ে হবে হচ্ছে x স্কয়ার মাইনাস 8x প্লাস 3x হবে তো কারণ মাইনাস 8x প্লাস 3x হলেই তবেই মাইনাস 5x হয় এমনি এমনি হয় না ঠিক আছে এরকম করে হবে রিজনটা দেখাতে হবে তাহলে এখান থেকে x কমন x মাইনাস 8 প্লাস এখান থেকে 3 কমন x মাইনাস 8 তাহলে কি হয়ে গেল x মাইনাস 8 টা দু জায়গায় আছে আর হচ্ছে x প্লাস 3 এই যে মাইনাস 8 প্লাস 3 মাল্টিপ্লাই করলে মাইনাস 24 ঠিক আছে 26 একটা তাই তো x স্কয়ার y স্কয়ার মাইনাস 6y মাইনাস 135 কি হবে হ্যাঁ করো 135 কে কি দিয়ে ডিভাইড করে এখান থেকে করতে হবে বস্তাগুলো হবে না বলো কি দিয়ে ডিভাইড করে বলো ঠিক আছে ভাগ দিয়ে করো 27 আর হলো না তো আরো যাবে 3 দিয়ে গেলে 9 তো হয়ে গেল তো এই যে 5 * 3 15 15 আর 9 হলো তো এই যে 15 মাইনাস 9 মানে 6 বুঝতে পারলে এটাকে নিজেকে পড়ে দেখতে হবে বুঝে যেতে হবে ম্যাথমেটিক্স এর অ্যাওয়ারনেস y স্কয়ার মাইনাস 15y মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 9y মাইনাস 135 তাহলে y কমন নিয়ে y মাইনাস 15 হবে প্লাস 9 হলে y মাইনাস 15 হবে ঠিক আছে তাহলে y মাইনাস 15 হচ্ছে ডিভাইড y মাইনাস 15 হচ্ছে এখানে কমন গেল আর y প্লাস 9 হবে তাই তো বুঝতে পেরেছো মাইনাস 15 আর প্লাস 9 মাল্টিপ্লাই করলে মাইনাস 135 তাই তো আর মাইনাস 15 আর প্লাস 9 অ্যাড করলে এটা আসবে এই দুটোকে অ্যাড করলে যেন মাঝেরটা আসে আর মাল্টিপ্লাই করলে যেন এটা আসে ব্যাস এটাই হচ্ছে তার প্রুফ যে ম্যাথটা তোমার ঠিক হয়েছে মেলানোটা শিখে গেলে যে এই দুটো নাম্বারকে যদি অ্যাড করো তাহলে এইটা আসবে -6 এটা আসতে হবে যে -15 প্লাস 9 আর এই দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করে যেন 3 নম্বরটা আসে ঠিক আছে যদি না আসে তাহলে তোমার অঙ্ক ভুল আছে সিম্পল ব্যাপার বলো 27 at z square minus 12z minus হ্যাঁ 45 z স্কয়ার -12z -45 বলো কি করে হবে খুব তো ইজি করা 45 কে কি দিয়ে ডিভাইড করো বলো কি দিয়ে এদিকে দাও হ্যাঁ হ্যাঁ তাহলে তো 3 দিয়ে ডিভাইড করলে 15 এই যে হয়ে গেল তো কত দরকার কি করা 15 মাইনাস 3z নিজে যত করবে তত কনফিডেন্স বাড়বে বুঝতে পারছো z স্কয়ার और ম্যাথসে কনফিডেন্স আগের থেকে বেড়েছে তো নাকি বাড়েনি কেন বাড়ছে না মানে তোমার ম্যাথ দেখে কি ভয় হয় কেন মানে কি ভয় হয় পারবো না কেন মনে হচ্ছে পারো তুমি তো পারছো তো এটা এই তো বললে তো ওই তো মানে কি হবে তাহলে কি কত নাম্বার পাবো
না এটাতে তো 3 করে থাকবে ম্যাথগুলোতে। কোনটা তোমার কোন ম্যাথসে প্রবলেম হয়? সব ম্যাথই প্রবলেম। হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্কগুলো করে নিয়ে আসবে নিজে থেকে, তারপরে দেখবো, ঠিক আছে? এদিকে দেখো, এখানে তাকাও তাহলে, এই যে আগে দেখে নাও তারপরে লিখবে। 3 কমন গেল তো, z - 15 এই জায়গাটা বুঝতে পারছো তো? হ্যাঁ। তাহলে z - তুমি ম্যাথস তো বুঝতে পারো না, পারো না? z - 15 আর বল। ওটা z + 3। হ্যাঁ 28 এটা নিজে বলো, 28 কি আছে বলো, করো না? হ্যাঁ। হ্যাঁ লিখে নাও, লিখে নাও। Six minus 2. 28 এটা বলো কি আছে? Oh, x square minus 4x minus 12. x স্কয়ার মাইনাস 4x মাইনাস 12 কি হবে? ওইটা 6x 6 minus 2x. না এটাকে আগে লেখো, 6 মাইনাস 2, 6 মাইনাস 2x হ্যাঁ। প্লাস 2x হবে এখানে। হ্যাঁ। x স্কয়ার মাইনাস 6x এর পরে প্লাস 2x হবে, তবেই মাইনাস 4 হয়। ওরকমই লিখেছি। হ্যাঁ যেখান থেকে x কমন গিয়ে x মাইনাস 6, 2 কমন গিয়ে x মাইনাস 6, তাহলে হলো x মাইনাস 6 আর x প্লাস 2 বোঝা গেল? হ্যাঁ আবার মিলিয়ে নাও, 6 মাইনাস 6 প্লাস 2 করলে কত হয়? মাইনাস 4 হয় তো, মাইনাস 6 এর সঙ্গে প্লাস 2 মাল্টিপ্লাই করলে কি হয়? মাইনাস 12। বুঝতে পারছো মেলানোর প্রসেসটা? সব ক্ষেত্রে তাই হবে, ঠিক আছে? 29 টা বলো। 3x 2 3x square 3x স্কয়ার 3x square plus 10x plus 8. প্লাস 10x প্লাস 8 কি করবে? 8 আছে। 8 মোটেই নাই, আগে 3 আছে, 8 * 3 24 আছে। আগের দিনই বললাম a * c মাল্টিপ্লাই হবে, প্রথমে বলেছি, ওটা তো মুছে দিয়েছি, মনে আছে a * c? মনে আছে। হ্যাঁ তাহলে 24 কে 4 দিয়ে ডিভাইড করলে 6 মিলে গেল। হ্যাঁ তাহলে বলো 3x স্কয়ার প্লাস 6 প্লাস 4 ব্র্যাকেটের বাইরে x প্লাস 8, তাহলে কত হচ্ছে? 3x স্কয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 8, তাহলে কত হচ্ছে? 3x কমন, তাই তো? x প্লাস 2 হবে তো, প্লাস 4 কমন, x প্লাস 2। হ্যাঁ কি হয়েছে বলো, কোনটা বুঝতে পারছো না? ওটাই বুঝতে পারিনি। 3x স্কয়ার আর 6x আছে তো, এদের মধ্যে h শেপটা কমন যায় তো, এখান থেকে x কমন নিলে হবে না তো, কারণ তোমার 3 আর 6 আছে তো, 3 টাকেও কমন নিতে হবে। 6 এর মধ্যে 3 আছে তো, 6 তো 3 এর মাল্টিপল, 6 মানে 3 * 2 তো, তাই 3 টাও কমন যাবে। এখানে কমন যখন আমরা কোনো কিছু থেকে নিই না, তখন আমরা h শেপটা কমন নিই, মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে 10 আর 15 থাকলে আমরা 5 কমন নেব, বোঝা গেল? কারণ 10 আর 15 এর 5 হলো h শেপ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাই 3x স্কয়ার আর 6x এদের মধ্যে 3x কমন যাবে, কারণ 3 আর 6 থেকে 3 কমন যাবে, আর x স্কয়ার আর x থেকে x কমন যাবে, দিয়ে 3 * x 3x কমন যাবে। দেখো এবার বুঝতে পারলে? বাকিটা বুঝতে পেরেছো তো? তাহলে কি হবে? x প্লাস 2 থাকবে আর এদিকে 3x প্লাস 4 থাকবে। থ্রি ওয়াই স্কোয়ার প্লাস 14y প্লাস 8, এটা কি হবে বলো? আবার 3 আর 8 আছে, মানে 24 আছে, 2 দিয়ে ডিভাইড করলে 12, বুঝলে? 12 প্লাস 2 অ্যাড করলে 14 হয়। তুমি তো অন্য কিছু করতে, তুমি তো 4 আর 6 করতে পারবে না, 4 আর 6 এ তো 10 আসবে। আর আমি বলেছিলাম সবেতেই যদি প্লাস সাইন থাকে তাহলে ফ্যাক্টর দুটোর মধ্যে প্লাসই হবে। তাহলে কি হবে বলো? 3y স্কয়ার প্লাস 14 কে লিখলে 12 প্লাস 2 ব্র্যাকেটের বাইরে y প্লাস 8, তাহলে 3y স্কয়ার প্লাস 12y প্লাস 2y প্লাস 8, এখান থেকে কি কমন যাবে বলো? বলো। 3y হ্যাঁ 3y কমন যাবে, কারণ তাহলে y প্লাস কত থাকবে? 4,
তাই তো? আবার এখানে 2 কমন যাবে, ভুলে গেছি, এবার ভুললাম। y প্লাস 4। এবার বুঝতে পেরেছো তো? হ্যাঁ। হ্যাঁ, বোঝার নিজের রিফ্লেক্সটা হচ্ছে আলটিমেট জিনিস। 3y প্লাস 2 আর y প্লাস 4, ঠিক আছে? বোঝা গেল? 31 এরটা বলো। হয়ে গেছে লেখা 32? বলো 31 এ কি আছে? মাইনাস 10z প্লাস 8 হ্যাঁ, 3 বলো 3z স্কয়ার মাইনাস 10z প্লাস 8 মাইনাস 10z, এটা আবার 24 হবে। ওটা আবার 24 হবে। তাহলে 24 থেকে যখনই 10 বানানো হবে জানবে 4 আর 6, ঠিক আছে? দেখি হয়ে যাবে 3z স্কয়ার, 10 এর জায়গায় লিখবে 6 প্লাস 4 লিখতে হবে কিন্তু, কারণ 6 আর 4 অ্যাড করলেই তো 10 হয়। তোমাকে তো শুধু 10টা বানাতে হবে, কারণ মাইনাস তো তুমি বাইরে বার করে নিয়েছো, তাই 10 এর জায়গায় 6 প্লাস 4 লিখতে হবে, মানে এই ব্র্যাকেটটা যেন অ্যাড করলে যেন এটা বের হবে, তাই তো? প্লাস 8, তাহলে কত হচ্ছে? দেখে আবার এই তো। বলেছি ব্র্যাকেটের বাইরে z, তাহলে মাইনাস 6z মাইনাস 4z তো, কারণ মাইনাস 6 মাইনাস 4 মাইনাস 10 হয়। দেখেন দেখি কি কমন যাবে বলো? 3z কমন যাবে তো, এই যে হ্যাঁ 3z স্কয়ার মাইনাস 6z থেকে, তাহলে z মাইনাস 2 হবে তো, আর এই জায়গা থেকে দুটো জায়গা থেকে মাইনাস 4 কমন যাবে তো, z মাইনাস 2 হলো তো, মাইনাসের মাসে মাল্টিপ্লাই করলে প্লাস, তাহলে কি হলো? z মাইনাস 2 আর 3z মাইনাস 4 3z মাইনাস 4, ঠিক আছে? z মাইনাস 2 আর 3z মাইনাস 4, ঠিক আছে? 32 এরটা বলো। 2x স্কয়ার, হ্যাঁ 2x স্কয়ার প্লাস x, মাইনাস 45 তাহলে বলো। 45 into 2 হ্যাঁ 45 ইনটু 2 কত হয়? 90 হয়। আমি আবার কি বলেছি, এখানে ওটা প্লাস x x আছে, আছে, plus 1 মানে একদম কাছাকাছি হয়, মানে কাছাকাছি মানে কনজিকিউটিভ। হ্যাঁ। বলো কোন দুটো কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট 90 হয়? কনজিকিউটিভ নাম্বার মানে 10 আর 9 হ্যাঁ 10 আর 9, 10 থেকে 9 মাইনাস করলে 1 হবে, তাই তো? তাহলে কত হচ্ছে? 2x স্কয়ার প্লাস 10 মাইনাস 9 করতে হবে কিন্তু, হ্যাঁ মানে x তো 1 হ্যাঁ 10 মাইনাস 9 ইনটু x মাইনাস 45, তাহলে 2x স্কয়ার প্লাস 10x প্লাস মাইনাসে মাইনাস 9x মাইনাস 45, তাহলে এখান থেকে 2x কমন, x প্লাস 5 মাইনাস 9 কমন, x প্লাস 5, তাহলে এবার এখান থেকে x প্লাস 5 কমন নিলে কি হবে? 2x মাইনাস 9, বোঝা গেল? হ্যাঁ 33, লিখে দাও 6p স্কয়ার প্লাস 11p মাইনাস 6p স্কয়ার 10 মাইনাস 11p প্লাস মাইনাস 11p এটা প্লাস 60 60, তাহলে 60 কে ভেঙে কি করবে বলো? 4 দিয়ে ডিভাইড করলে 15, এই যে হ্যাঁ 50 মাইনাস তাহলে 6p স্কয়ার 11 এর জায়গায় লিখবে 15 মাইনাস 4 লিখবে, ব্র্যাকেটের বাইরে p প্লাস 10, তাহলে কত হলো? 6p স্কয়ার মাইনাস 15p, মাইনাসে মাইনাসে মাল্টিপ্লাই Plus. করলে প্লাস 4p প্লাস 10 প্লাস 10 হলো। কি করে হলো? হবে না তো এটা? না এখানে তো মাইনাস এসে গেল, তো কমনটা তো হবে না, তাহলে বুঝেছো? হ্যাঁ তাহলে কি করবে? একটা আমি নিজে ভুল করেছি দাঁড়া এখানে কিছু দেখি হ্যাঁ ওটা প্লাস হবে প্লাস 11p প্লাস 11 দুই জন্য, তাহলে দেখেছো প্লাস 11p, এবার ঠিক আছে প্লাস প্লাস 11p আছে, মাইনাস 10 ও মাইনাস 10, তাহলে তো ঠিকই হয়ে গেল, এটা প্লাস করতে হবে, তাহলে মাইনাস 10, তাহলে মাইনাস 15, এটা হচ্ছে মাইনাস 4p মাইনাস 10, বোঝা গেল? এই যে 11 এর জায়গায় 15 মাইনাস 4 হয়েছে, দেখেছো? একটা ভুল হলে বসবে না, ওটা কেটে যাবে, ঠিক আছে? এবার দেখো 6p স্কয়ার আর 15p কি কমন নেবে? করেছি হ্যাঁ আমি ঠিক করেছি এটা হ্যাঁ তুমি কি কমন নেবে বলো এখান থেকে? এটা 6p 6p কমন নেবে, 15 কে 6 দিয়ে ডিভাইড করে যায়, যে কমন নেবে 15 আর 6, HCF কি হবে? 3 দিয়ে ডিভাইড করলে 5, 3 দিয়ে ডিভাইড করলে 2, তাহলে HCF কি হলো? HCF কি হলো? HCF
3 হলো, এই তো এটাকে HCF বলো, শুধু এটা 5 কেন, এই লেফট সাইডটাকে HCF বলে, তাহলে HCF 3 হলো তো, ব্যাস 3 কমন যাবে, 3p কমন যাবে, কারণ এখানে p স্কয়ার আছে আর p আছে। 6 কে 3 দিয়ে ডিভাইড করলে 2, p স্কয়ার কে p দিয়ে ডিভাইড করলে p, বুঝলে? 15 কে 3 দিয়ে ডিভাইড করলে 5, p কে p দিয়ে ডিভাইড করলে 1, থাকলো না? এখান থেকে কি কমন যাবে বলো? 4p minus 10 হ্যাঁ 2 2 কমন যাবে, কারণ 4 আর 10 এর HCF হচ্ছে 2, ঠিক আছে? মাইনাস 2 কমন যাবে, তাহলে কত হলো? 2p মাইনাস কে মাইনাস দিয়ে ডিভাইড করলে প্লাস, 10 কে 2 দিয়ে ডিভাইড করলে 5, তাই তো? বুঝতে পেরেছো? 2p প্লাস 5 দুই জায়গাতেই আছে, আর থাকবে 3p মাইনাস 2 ঢুকলো মাথায়? এখনো পড়াবে? হ্যাঁ, চ্যাপ্টারটা শেষ করবো তো আজকে। চ্যাপ্টারটা শেষ হবে না? চ্যাপ্টার মানে এক্সারসাইজটা শেষ করবো, ওটাই চ্যাপ্টার বলতে এক্সারসাইজ। এক্সারসাইজ বাকি আছে তো? হ্যাঁ এক্সারসাইজটা বাকি আছে এখন। জানি তো। 7x 7e আর টেস্ট পেপারটা বাকি আছে। কটা বাজে? 9:28 বাজে, অনেক টাইম আছে। নোটে নোটে বলো 24 34 টা বলো। 2x স্কয়ার 2x স্কয়ার minus 7x মাইনাস 7x minus 30 দাঁড়ান এবার দেখি মাইনাস 30 30। ঠিক আছে 30 60 মাইনাস 7x মোটেই না, 17x, ওই জন্য হচ্ছিল না, বুঝেছো? 70 তো বললাম 7 বলে শুনলাম আমি, ঠিক আছে? 30 কে কি দিয়ে করবে? 60 কে কি দিয়ে করব হ্যাঁ 30 না 60, বলো 60 কে কি দিয়ে ডিভাইড করবে? 5 দিয়ে ডিভাইড করলে 12 হয় তো, হলো? আর যেটা 10 দিয়ে করতাম তাহলে আবার ভাঙতে হতো, আরো স্প্লিট করতে হতো। 5 দিয়ে করলে 12, এটা আমি একদম দেখো শোনা একটা কথা, 5 আর 12 অ্যাড করলে তো 17 হয়, আমি অন্য কিছু করতে যাবো কেন? আমি যদি প্রথমেই এটা ক্র্যাক করে ফেলি যে 5 আর 12, যদি আমি 5 ডিভাইড করে 12 পেয়ে গেলাম, তখনই দেখে নিলাম 5 আর 12 অ্যাড করলে 17 হয়, তাহলে আমার কি আর কিছু করার দরকার আছে? আমার তো এখানে কাজ নয় ফ্যাক্টরাইজেশন করা, যদি না বুঝতে পারি তাহলে করব, আর যদি আমি ডিরেক্টলি বুঝে যাই তাহলে কেন আমি এটা করবো না, তাই না? টুয়েলভ প্লাস 5 মাইনাস 12x মাইনাস 5x তো, হ্যাঁ 2x কমন যাবে তো, x মাইনাস কি হবে? x minus 6 মাইনাস 5 কমন যাবে, x মাইনাস 6, এই যে না হলো না তো, তাহলে কি হবে বলো? হলো না, এই যে এখানে মাইনাস মাইনাসে x প্লাস 6 হয়ে যাচ্ছে তো, দেখেছো কত গন্ডগোল? তাহলে কি করে বুদ্ধি করে বলতে হবে, এটা না হলে কি হবে? আরেকটা উপায় আছে, কি জানো? বলো। দেখো 60 কে 3 দিয়ে ডিভাইড করো 20 মাইনাস 3 করলে 70 হয়, এটা করে দেখো 2x স্কয়ার মাইনাস 20 মাইনাস 3 ব্র্যাকেটের পরে x মাইনাস 30, 2x স্কয়ার মাইনাস 20x প্লাস 3x মাইনাস 30, 2x কমন গেল, x মাইনাস 10 হলো, প্লাস 3 কমন গেল, x মাইনাস 10 হবে, ঠিক আছে? মিললো হ্যাঁ তো 2x প্লাস 3 আর x মাইনাস 10, দেখো মিলছে কি না? এই ভেতরটা তো সেম হতে হবে, ভেতরটা আলাদা হলে আমরা কমন নিতে পারবো না তো, ওখানে তো ভেতরটা একটা x মাইনাস 6 একটা x প্লাস 6 হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? হ্যাঁ একটাই কম্বিনেশন পসিবল, যদি
5 আর 12 না হয় তাহলে 17 আর 20 আর 3 হবে, ঠিক আছে? একটাতে না গেলে আরেকটা দিয়ে চেষ্টা করতে হবে, বুঝলে কনসেপ্টটা? আর শোনো 7y square হ্যাঁ বলো। 7y square 7y স্কয়ার minus 19y minus 6 মাইনাস 19y 19y minus 6 মাইনাস 6 কি করবে দেখো 7 আর 6 কে মাল্টিপ্লাই করলে 42, 42 কে 2 দিয়ে ডিভাইড করলে 21 হয় তো, 21 থেকে 2 মাইনাস করলে 19 হয় তো, এই যে, তাই তো? তাহলে 7y স্কয়ার 19 এর জায়গায় লিখবে 21 মাইনাস 2 ব্র্যাকেটের বাইরে y মাইনাস 6, তাহলে কত হলো 7y স্কয়ার মাইনাস 21y, তারপরে কি হবে মাইনাস মাইনাসে প্লাস, তাই তো? মাল্টিপ্লাই করলে প্লাস 2y মাইনাস 6, 7y কমন, তাহলে y মাইনাস 3 প্লাস 2 কমন নিলে y মাইনাস 3, তাহলে এটা কত হলো y মাইনাস 3 টা কমন চলে যাবে, থাকবে হচ্ছে 7y প্লাস 2, বোঝা গেল? ঢুকলো মাথায়? 28 minus 31x হ্যাঁ 28 minus 31x এটা বুঝতে পেরেছো? হ্যাঁ বলো কি 28 minus 31x 28 মাইনাস 31x মানে? পরেরটা হ্যাঁ বুঝতে পারছিলাম কি বলছো, 28, আচ্ছা 28 টা আগে দিয়ে দিয়েছি, 28 মাইনাস 31x তারপরে minus 5x মাইনাস 5x স্কয়ার, আচ্ছা এটাকে এইভাবে করবে, মাইনাস 5x পরটাকে আগে দিয়ে দেবে, তারপরে মাইনাস 31x লিখবে প্লাস 28 লিখবে, জানো তো? 28 এর সাইন প্লাস, বোঝা গেল? আগে x স্কয়ারটাকে রাখতে হবে কিন্তু সাইন মাইনাস তাই করে দিতে হবে। এবার এখান থেকে কি করবে মাইনাসটা কমন নেবে, জানো তো? হ্যাঁ এটাই কিন্তু রুলস, মাইনাস কমন নিলে কি হয় 5x স্কয়ার প্লাস 31x মাইনাস 28 হয়ে যাবে, বোঝা গেল? হ্যাঁ কারণ মাইনাস কমন নিলে ভেতরের যে সাইন সেটা চেঞ্জ হয়ে যায়, তাই তো? হ্যাঁ কেন চেঞ্জ হয়ে যায়, কারণ মাইনাস দিয়ে ডিভাইড করা হয়, ঠিক আছে? তাহলে এই মাইনাসটা থাকবে কিন্তু। এবারে দেখো 5x স্কয়ার আর 5 আর 28 আছে তো, হ্যাঁ এরকম করে সাজাবে, প্রথমে x স্কয়ার থাকবে, তারপরে x থাকবে, তারপরে নাম্বার থাকবে, নাম্বার মানে x টু দি পাওয়ার 0, বোঝা গেল? আগের দিন বলেছিলাম যে পলিনোমিয়াল 2 1 0 এরকম করে হবে, পাওয়ারটা ডিক্রিজিং অর্ডারে আসবে, বলেছিলাম তো? 5 into 28 মাল্টিপ্লাই করলে 140 হয়, 140 থেকে তোমাকে 31 আনতে হবে, বলো কি করবে? 1 করতে জানিবা হ্যাঁ 140 কে 2 দিয়ে ডিভাইড করো 70 হয় তো, 2 দিয়ে ডিভাইড করো 35 এসে গেল, এলো? কি এলো 35 আর 4 এসে গেল, মাইনাস করলে 31, বুঝলে? এই যে 2 into 2 4, বলেছিলাম তো যে দুটো ফ্যাক্টর আনতে হবে, যে কোনো দুটো ফ্যাক্টরের মধ্যে মাল্টিপ্লাই করতে হবে, এখানে তিনটে ফ্যাক্টর ছিল, এই দুটো ফ্যাক্টর মাল্টিপ্লাই করে 4 পেলাম, এটা দেখে তোমাকে সেট করতে হবে, এটা বুঝতে পারলে? হ্যাঁ এটা নালে কিন্তু আটকে যাবে, ম্যাচটা করতেই পারবে না। 35 মাইনাস 4 ব্র্যাকেটের বাইরে x মাইনাস 28 থার্ড ব্র্যাকেটটা দিতে হবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে আবার 5x স্কয়ার মাইনাসটা থাকবে প্লাস 35x প্লাস মাইনাসে মাইনাস 4x মাইনাস 28, আচ্ছা আবার এখানে মাইনাস 5x কমন যাবে, x প্লাস 7 হবে, মাইনাস 4 কমন যাবে, মাইনাস থেকে মাইনাস কমন গেলে প্লাস হয়, তাই তো? আবার মাইনাসকে মাইনাস দিয়ে ডিভাইড করলে প্লাস হবে, 28 কে 4 দিয়ে ডিভাইড করলে 7, বুঝতে পারছো? তাহলে কি হলো মাইনাস কমন নিয়ে নাও, x প্লাস 7 দুই জায়গায় ছিল, তাই x প্লাস 7 টা কমন চলে আসবে, আর কি পড়ে থাকবে বলো 5x মাইনাস 4, বোঝা গেল? এই যে মাইনাস 4, বুঝতে পেরেছো? হ্যাঁ দেখে নাও ভালো করে, দেখে এটা বুঝতে পেরেছো কিনা দেখে নাও।
তুমি কি হেঁটে যাবে না হেঁটে আসবে? বুঝতে পারছো? হেঁটে যেতে কি ভয় লাগে? বাবা দিতে বারণ করেছে। ও ঠিক আছে, না লিখেছ? এই ম্যাথটা বুঝতে পেরেছো পুরোটা? হ্যাঁ, মাইনাস যদি থাকে এখানে, এটাকে x স্কয়ার আগে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস কমন নিয়ে এটাকে সাজাতে হবে। মাইনাস কমন নিলে ভেতরের সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এই মাইনাসটা যে কমন নিলে মাইনাসটাকে রাখতে হবে, একদম মাইনাসটা লাস্ট পর্যন্ত থাকবে। ঠিক আছে, আর যদি মাইনাসটাকে ভেতরে রেখে করতে চাও তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, মানে যে কোনো মোমেন্টে ভুল হয়ে যাবে, বুঝতেও পারবে না। ঠিক আছে, আর 5টা অঙ্ক আছে। হুম। হ্যাঁ, বলো কতটা হবে? 37, তাই তো? ঠিক আছে, প্লাস 23z হ্যাঁ 3 প্লাস 23z মাইনাস z মাইনাস 8z স্কয়ার। 8z স্কয়ার, তাহলে মাইনাস 8z স্কয়ারটা আগে চলে আসবে তো? মাইনাস 8z স্কয়ার, তারপরে z হবে মানে 23z প্লাস 3 হবে, 3 এর সাইন হচ্ছে প্লাস, দিয়ে মাইনাস কমন গিয়ে ভেতরের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। প্লাস কে মাইনাস দিয়ে ডিভাইড করলে মাইনাস, তাই তো? আবার প্লাস কে মাইনাস দিয়ে ডিভাইড করলে মাইনাস, এবার এই মাইনাসটা থেকে যাবে, থার্ড ব্র্যাকেট দিয়ে যাবে, তাই তো? তাহলে 8 ইনটু 3, 8 ইনটু 3 তে 24 হচ্ছে, সেখান থেকে 21 করতে হবে, মানে 1 দিয়ে ডিভাইড করলে 24, 24 থেকে 1 মাইনাস করলে 23, আর কোনো কম্বিনেশনে পসিবল না। তাহলে 8z স্কয়ার মাইনাস 24 মাইনাস 1z মাইনাস 3, আচ্ছা তাহলে কত হলো? মাইনাস দিয়ে 8z স্কয়ার মাইনাস 24z, মাইনাসে মাইনাসে প্লাস করলে z মাইনাস 3, তাহলে কি হলো? মাইনাস নিলে এবার বলো 8z স্কয়ার আর 24z কি কমন যাবে? 8z কমন যাবে, কারণ 8 আর 24 থেকে তো 8 কমন যায়, কারণ 8 তো 24 এর ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর 8 হবে, তাহলে z মাইনাস 3 হবে তো? আবার এখান থেকে 1 কমন গেলে z মাইনাস 3, তাই তো? তাহলে কত হলো? 8z প্লাস 1 হলো একটা ব্র্যাকেটের মধ্যে, আর z মাইনাস 3 হলো। বুঝতে পেরেছো? হ্যাঁ, দেখো ব্যাপারটা বুঝতে পারলে যে মাইনাসটা কিন্তু থাকবে। আমি ম্যাথস করতে করতে যে কথাগুলো বলছি সেগুলো ভালো করে বোঝো, কারণ আমি আস্তে আস্তে ভালো করে বুঝিয়ে বলছি। 38 এরটা কি আছে বলো? 6x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6। হ্যাঁ, তাহলে বলো, তাহলে 6x স্কয়ার 36, 36 কে কি করবে বলো? 36 থেকে 5 আনো, বলো কি করবে? কি দিয়ে ডিভাইড করবে? 6 দিয়ে ডিভাইড করতে সে একই চলে যাবে। 4 দিয়ে ডিভাইড করে দেখো 9 এই যে এসে গেল তো, তাই না? আমি যে ডিভিশনটা করব আমাকে তো এইটা অনুযায়ী করতে হবে। এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি এটা এত তাড়াতাড়ি বলছি কি করে, মাল্টিপ্লিকেশন টেবিল 4 * 9 36, 9 - 4 5, আবার ভাঙতে হবে তাহলে। ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখো তাহলে এটা করতে হচ্ছে 9 - 4, আচ্ছা তাহলে কত হলো? 6x স্কয়ার মাইনাস 9x প্লাস 4x মাইনাস 6, তাহলে 6x স্কয়ার, সরি 6x স্কয়ার আর 9x, সেখান থেকে কি কমন যাবে? 6x স্কয়ার মাইনাস 9x কি কমন যাবে? 6 আর 9 থেকে কি কমন যায়? 6 আর 9 এর HCF কত? 3 কমন যাবে, আর x স্কয়ার আর x থেকে কি কমন যাবে? x, তাহলে 3x কমন যাবে, 2x মাইনাস 3, 4 আর 6 থেকে 2 কমন যাবে, মাঝে প্লাস সাইন আছে, 2x মাইনাস 3 তো হলো, 6 কে 2 দিয়ে ডিভাইড করলে 3, তাহলে 2x মাইনাস 3 টা কমন চলে গেল, থাকলো 3x প্লাস 2, বোঝা গেল?
39 এর কি আছে বলো 3m স্কয়ার প্লাস 24m প্লাস 24m প্লাস 36 প্লাস 36 তাহলে কি হবে এরা কিরকম করে করতে হয় জানো এই টোটাল জিনিসটা থেকে 3 কমন নিয়ে না ছোট হয়ে যাবে দেখবে সাইজটা m স্কয়ার প্লাস 8m প্লাস 12 হয়ে গেল দেখেছো ছোট হয়ে গেল যে 3 টাকে সরিয়ে দাও দিয়ে বার করো এটা নতুন টাইপ এটা সব যদি কোনো একটা জিনিস কমন যায় তাহলে সেটা কমন নিয়ে ছোট হয়ে গেল কমন আমার তো দেখতে ছোট হয়ে গেল এবারে 12 থেকে তো 8 করতে হবে 12 থেকে 8 কি করে করবে 12 থেকে 8 করতে হবে তাই তো করতে হবে 12 থেকে এখানে এখন তো m স্কয়ার আছে শুধু হ্যাঁ 2 12 থেকে কি দিয়ে ডিভাইড করবে 4 দিয়ে তো করা 12 কে কি দিয়ে ডিভাইড করবে 4 দিয়ে ডিভাইড করলে তো 3 হয়ে গেল 8 কোথা থেকে আসছে 2 দিয়ে 12 কে 2 দিয়ে ডিভাইড করলে 6 এবার আসছে দেখো ভালো করে 6 আর 2 তে 8 তাহলে m স্কয়ার প্লাস 6 প্লাস 2 ব্র্যাকেটের বাইরে m প্লাস 12 এটা কত হলো 3 দিয়ে m স্কয়ার প্লাস 6m প্লাস 2m প্লাস 12 তাহলে কত হবে কি কমন যাবে m কমন যাবে m প্লাস 6 হলো তো হ্যাঁ এখান থেকে কি কমন যাবে 2 কমন যাবে তো m প্লাস 6 দেখো বুঝতে পারছো হ্যাঁ পারলে বুঝতে হ্যাঁ তাহলে কি হবে 3 ইনটু আবার দুই জায়গা থেকে m প্লাস 6 আছে ওটা কমন যাবে আর m প্লাস 2 হয়ে যাবে ঠিক আছে 40 তে কি আছে 4n স্কয়ার লিখে নাও এটা 4n স্কয়ার মাইনাস 8n প্লাস 3 হয়ে গেছে এটা লেখা লেখা হয়ে গেছে বুঝতে পেরেছো তো এটা বলো করো 4 আর 3 আছে মাল্টিপ্লাই করতে হবে তো করলে কি আসবে 12 12 থেকে 8 কি করে আনবে 2 দিয়ে করলে তো 6 আসে তাই তো এই যে 6 আর 2 তে 8 তো তাহলে এখানে 8 এর জায়গায় লিখবে 6 প্লাস 2 n প্লাস 3 তাই তো তাহলে কত হচ্ছে 4n স্কয়ার মাইনাস 6n প্লাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে মাইনাস 2n প্লাস 3 তাহলে কত হচ্ছে এখান থেকে 4 আর 6 থেকে 2 কমন যাবে তাই তো এলসিএমটা এইচসিএফটা কমন যায় 2n মাইনাস 3 মাইনাস 1 কমন যাবে 2n মাইনাস 3 তাহলে 2n মাইনাস 3 হচ্ছে দুটো জায়গা থেকে কমন যাবে সেখান থেকে হচ্ছে 2n মাইনাস 1 হবে ঠিক আছে দেখো বুঝতে পারলে 41 এরটা বলো করে নাও 40 টা 6x স্কয়ার মাইনাস 17x মাইনাস 3 তাই তো 6x স্কয়ার মাইনাস 17x মাইনাস 3 বলো তাহলে কি হবে 6 ইনটু 3 তে কত হবে 80 তাহলে 18 থেকে 7 হ্যাঁ 18 মাইনাস 1 একদম মাথা খুলতে হবে 18 মাইনাস 1 ব্র্যাকেটের বাইরে x মাইনাস 3 তাহলে 6x স্কয়ার মাইনাস 18x মাইনাসে মাইনাসে প্লাস x তাই তো মাইনাস 3 6x কমন যাবে কারণ 6 এর মাল্টিপল হচ্ছে 18 বা 18 এর ফ্যাক্টর 6 x মাইনাস 3 হবে আবার এখান থেকে প্লাস 1 কমন নিলে x মাইনাস 3 তাহলে 6x প্লাস 1 ইনটু x মাইনাস 3 তাই তো x মাইনাস 3 টা কমন চলে গেলে 6x প্লাস 1 ই থাকবে 42 বলতে আছে 7x স্কয়ার মাইনাস কি আছে বলো 19x মাইনাস 6 করো চলো তুমি এসো এটা এসে বোর্ডে করো বোর্ডে লাস্ট করো লাস্ট এটা আমি এটা কপি করছি না না এখানে করো কেন আমি করতে পারবো না কেন 7 ইনটু 6 কত হবে 42 থেকে 19 কি করে আসবে 42 কে কি দিয়ে ডিভাইড করবে 2 দিয়ে করছি তো 2 দিয়ে করলে তো হয়ে গেল 21 এই যে কতক্ষণ লাগে ডিভাইড করতে 4 কে 2 দিয়ে 2 2 কে 2 দিয়ে 1 2 আর 21 এর মধ্যে কি করলে 90 আছে
তাহলে আমার কি এটা করতে পারছিল না কেন? পরের দিন দেবো এখানে করতে, পরের দিন আমি আসবোই তো না, তারপরের দিন করবো তোমার জন্য, আর পরের দিন সায়েন্স নিয়ে আসবো। তারপরের দিন দেবো, কি আছে? কেন এখানে করতে কি কনফিডেন্স, ল্যাক অফ কনফিডেন্স? করতে করতে পারবো না। শেষ কর, কেন এটা শেষ করো, এটা করো, এটা করো, চলে এসো। না, আরে এইটা শেষ আমি করো। কবিতা করছি। মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, প্লাস 2x মাইনাস 6। করো করো, এটা করে দেখাও, এই তো হয়ে গেছে তো। ঠিক আছে, কপিতে করার পর এখানে এসে করবে। না, কেন কপিতে আমি করো, এখানে করছি। কপিতে করো, কপিতে করো, কপিতে করার পর এখানে এসে করবে। 7x করা আছে তো, এই যে এই লাইনটা। হ্যাঁ। ওটা x minus 3 হবে তো? 7x x minus 3 তো? হ্যাঁ, 7x কমন গেলে x মাইনাস 3, বা 2 কমন যাবে, x মাইনাস 3 তো হয়ে গেল। দেখো এই যে 2x মাইনাস 6 থেকে তো 2 কমন যাবে, তাই তো? হ্যাঁ? এই যে 2x মাইনাস 6 থেকে 2 কমন যাবে তো, আর দুটো জায়গার মধ্যে x মাইনাস 3 কমন আছে, তাহলে x প্লাস 2 হয়ে গেল 7x প্লাস 2। এই যে x মাইনাস 3 ইন্টু 7x প্লাস 2, বুঝতে পারলে? হুম, হ্যাঁ, হুম। পরের দিন এক্সারসাইজ এগুলো পড়বে এখানে বোর্ডে, এটা পরের দিন কমপ্লিট করবো, ঠিক আছে? আজকে আর করবে নাকি? না